আজ আমি আপনাদের সাথে ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি শেয়ার করব। বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আর পাকা আম দিয়েই আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো। এই রেসিপিটির জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড এবং পেস্তা, এগুলোকে একটুখানি হালকা করে ক্র্যাশ করে নিয়েছি। এই রেসিপিটা আজকে আমি সিমুই দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো। এর জন্য আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো বাটার। বাটারটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সিমুই। আমি এখানে সাদা সিমুই ব্যবহার করেছি। বাজারে দুই ধরনের সিমুই পাওয়া যায়, একটা ভাজা সিমুই আর একটা সাদা সিমুই। আমি সাদা সিমুইটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভাজা সিমুই দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। সিমুইটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ক্রাশ করে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সিমুইয়ের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এবং এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি জাল দিয়ে রাখা 500 মিলিলিটার দুধ। আপনারা কাঁচা দুধের ব্যবহার করবেন না, এখানে একটু দুধটাকে জাল দিয়ে সেই দুধটা ব্যবহার করবেন। দুধটা দেওয়ার পর সিমুইটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবং সিমুইটা যখন বেশ সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 50 গ্রাম মতো চিনি। এরপরে যখন সিমুইটা ভালো করে রান্না হয়ে গেছে, নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি কাস্টার্ড পাউডার দুধের মধ্যে গুলে। কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু সিমুইটা অনবরত নাড়াতে হবে এবং খুব বেশি ঘন করার দরকার নেই। এইরকম অবস্থায় আপনারা সিমুইটা নামিয়ে নেবেন। সিমুইটা নামিয়ে নেওয়ার পর সিমুইটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সিমুই দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি অল্প একটু লিকুইড দুধ। দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে সিমুইটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ম্যাঙ্গো জেলি। এই জেলিটা কিন্তু আমার ঘরে বানানো। এই জেলির রেসিপিটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। এই জেলিটা কিন্তু কোনো রকম আগার আগার এবং জিলেটিন পাউডার ছাড়াই কিন্তু বানানো। এরপরে জেলি, সিমুই এবং দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং ডেকোরেশনের জন্য ওপর থেকে দিয়ে দিয়েছি একটু ম্যাঙ্গো জেলি। এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়, বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই রেসিপিটা আপনারা কিন্তু বানিয়ে একটু ফ্রিজে রেখে দেবেন। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এই ডেজার্টটা বেশি ভালো লাগবে। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। এখন আমের সিজন, আপনাদের সাথে আমি প্রায়ই এখন বিভিন্ন রকম আমের ডেজার্ট শেয়ার করব।